নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ক্যাপসিকাম পনির বানিয়ে দেখাবো। এখানে ক্যাপসিকাম পনির বানাতে আমি চালমগজ, কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর আদা আর লঙ্কা ওটারও পেস্ট বানিয়ে নেবো। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, অল্প পরিমাণে নুন দিলাম যাতে ছিটকে না যায়। পাশে একটু গরম জল বসিয়েছি যাতে পনিরগুলো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, তাতে পনিরটা সফট থাকে। আর জলের মধ্যে অল্প পরিমাণে নুনও আমি দিয়েছি। এবার পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম। আপনারা চাইলে এটা যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন, বা কোনো উপোস পুজোতে চাইলে আপনারা এটা করে লুচি পরোটার সাথেও খেতে পারেন। পনিরগুলোকে ভালো করে হালকা করে ভেজে নেব। ভেজে গরম জলের মধ্যে ওটাকে দিয়ে দেব। গরম জল বলতে উষ্ণ গরম জল, খুব বেশি নয়। খানিকটা ভেজে আমি এই যে গরম জলের মধ্যে ফেলে দিয়েছি। এবারে এটাকেও ভেজে তুলে নেব। এরপর এক্সট্রা যে তেলটা থেকে গেল ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন মাখন। এটা করতে যেটা লাগবে মশলা আর কি, ক্যাপসিকাম লাগবে, আদা লঙ্কা পেস্ট, টমেটো, টক দই ফেটানো, আর কাজু পোস্তর পেস্টটা। আর আমি গোটা গরম মশলা কিন্তু এতে ফোড়ন দিয়েছি। এরপর আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কা বাটাটা। তারপর দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এটা কিন্তু লো ফ্লেমে আমি রান্নাটা করছি, কারণ পুড়ে যাবে না হলে মশলাটা, সেজন্য পুরো হালকা ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে টক দই নিয়েছি, মানে 25 গ্রাম টক দই নিয়েছি 300 গ্রাম পনিরের জন্য। টক দইটাকে ফেটিয়ে রেখেছি। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। এবার ভালো করে খুন্তি দিয়ে সবটাকে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একদম কম করেই আমি এটা রান্না করছি, নাহলে টক দইটা পুরো ফেটে যাবে। যতই ফেটিয়ে রাখি তাও হাই ফ্লেমে দিলে ফেটে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব মিষ্টি, তারপরে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে সবটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কাজু পোস্ত আর চালমগজের যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে কোনো রকম কাঁচা গন্ধ ভাব না থাকে। কম আঁচ করে এটাকে পুরো রান্না করতে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো কিন্তু আমি কাঁচাই দিয়েছি, ভাজিনি, যাতে ফ্লেভারটা নষ্ট না হয়, যেহেতু এটা ক্যাপসিকাম পনির বানাচ্ছি আমি। তো ভালো করে আবারও সমস্ত মশলার সাথে ক্যাপসিকামটাকে আমি মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, জল থেকে তুলে নিয়েছি। এরপর পনিরগুলোকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যখন গ্রেভিটা ফুটে উঠছে তখন আমি কাসুরি মেথি ওপর থেকে ক্রাশ করে একটু দিয়ে দিয়েছি। ফ্লেভারটা খুব সুন্দর হবে সেই জন্য দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস তো তৈরি হয়ে গেছে। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ক্যাপসিকাম পনির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।